শেখ হাসিনার বিচারের বিষয়ে এবার মুখ খুলল জাতিসংঘ। দর্শক শ্রোতা কী বলল, চলেন আমরা বিস্তারিত ভিডিও থেকে দেখে আসি। আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি করা হলে 819 জন নিহত এবং 25,000 জন আহত হয়ে উল্লেখ করে দায়ীদের বিচারের ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ অবশ্যই বিচার দেখতে চায়। আমরা এই বিষয়ে সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার। প্রশ্নোত্তর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পাঠানো চিঠির সত্যতা নিশ্চিত করেন ডুজারিক। ওই চিঠিতে গুতেরেস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গঠনতন্ত্র অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। চিঠিতে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিব থেকে। এদিকে জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গুতেরেস বলেন, আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই। অন্তর্বর্তীকালীন সময়ে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠাতা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে লেখা এ প্রসঙ্গ টেনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হাসিনার বিচার ব্যাপারে জাতিসংঘের অবস্থান জানতে চান ওই সাংবাদিক। বুঝতেই পারছেন আপনারা, গুতেরেস সাহেব উনি বলছেন যে আমরা তো আগে থেকেই বলছিলাম যে আপনারা বাংলাদেশে এরম মানবাধিকার লঙ্ঘন কইরেন না। তারপরে যেহেতু মানবাধিকার করছে, সরকার লঙ্ঘন করছে এবং দেশে গুম, খুন, হত্যা এইসব অরাজকতা করছে, তো অবশ্যই তার শাস্তি আমরা চাই। অর্থাৎ তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে শেখ হাসিনার নিশ্চয়ই শাস্তি দরকার এবং ডক্টর ইউনুসকে তিনি স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের সাথে যথারীতিভাবে তারা কাজ করবে। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য।